আসলে ঘটনা হয়েছে কি, অনেক মানুষই আশেপাশে থেকে চলে গেছে। আমরা যদি একটু চাইপে চুপে বসি তাইলে মানুষের মাথাগুলো একটু বেশি দেখা যাবে। আর আজকের যে আয়োজন, আমার আখের আলী বাজান আমাদের দুজন শিল্পীর মাঝে ছোট্ট করে একটি পালা পালা বলা যাবে না, সেটা হলো পাল্লা ধরলে আমি আমার বাবার সাথে কখনোই পারবো না। বাবার থেকে দুটো একটা কথা জানার জন্য চেষ্টা করব। আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন তাহলেই আপনারাও কিছু শুনতে পারবেন বা আমরাও কিছু বলতে পারবো। সেই সুবাদে পালা আজকে গুরু এবং শিষ্য। তো শিষ্যর ভাগটা আমাকে দিয়েছে বাংলাদেশে বাজান। অল পৃথিবীতে এই গুরু শিষ্য পালার উপর আর কোনো পালা নাই। চাই যে কথাই বলেন না কেন, গুরু শিষ্য পালার পরে কোনো পালা নাই। তবে আমি দয়ালের কাছ থেকে, দয়ালের মুখ থেকে দুটো একটা বাণী শুনবো, এইভাবে যেন আমাদের একটা পার হয়ে যায়, সেদিকে থাকার জন্য চেষ্টা করব। ও গো শোনাও দয়াল গুণ মনি, কই তোমায় বিনয় সুরে দয়া করে ও দয়াল চান মুরিদের ভেদ বুঝাও মোরে, দয়া করে ও দয়াল চান মুরিদের ভেদ বুঝাও মোরে। শোনাও দয়াল গুণ মনি, কই তোমায় বিনয় সুরে শোনা দয়াল গুণ মনি, কই তোমায় বিনয় করে। শোনাও দয়াল গুণ মনি, কই তোমায় বিনয় সুরে দয়া করে মুরিদের ভেদ বুঝাও মোরে, বুঝাও মোরে, দয়া করে মুরিদের ভেদ বুঝাও মোরে। দয়া করে মুরিদের ভেদ, মুরিদের ভেদ বুঝাও মোরে। দয়াল রে দয়াল রে, আরে দয়াল ছিলাম যখন রুহ যাতে, মুরিদ হইয়াছিলাম তাতে। আবার বলো এই দেহ মুরিদ তুমি বলো করবে কাকে। আবার বলো এই দেহ মুরিদ তুমি বলো করবে কাকে। আবার বলো দেহ মুরিদ তুমি বলো করবে কাকে। আরে বাজান ছিলাম যখন রুহ যাতে, মুরিদ হইয়াছিলাম তাতে। আবার বলো এই দেহ মুরিদ তুমি বলো করবে কাকে। আবার বলো দেহ মুরিদ তুমি বলো করবে কাকে। আবার বলো দেহ মুরিদ তুমি বলো করবে কাকে।
দয়াল রে আমার আরে বাজান বলো সেই মুরিদের খবর আরে আমার আল্লাহ কি দিয়াছে স্বাক্ষর আয়াত তাহার কত নম্বর বলো কোরআন হাদিস অনুসারে আয়াত তাহার কত নম্বর বলো কোরআন হাদিস অনুসারে আয়াত তাহার কত নম্বর বলো কোরআন হাদিস অনুসারে বাজান সাধক তার গানের ভিতরে লিখেছে বলো সেই মুরিদের খবর আয়াত তাহার কত নম্বর কোরআন হাদিস অনুসারে আমরা আমার বাজানের কাছ থেকে এইভাবেই যেন জানতে পারি আমাদের বাজান যেন ওইভাবেই বুঝায় আমাদেরকে আরে দয়াল বলো সেই মুরিদের খবর আল্লাহ কি দিয়াছে স্বাক্ষর আয়াত তাহার কত নম্বর কোরআন হাদিস অনুসারে আয়াত তাহার কত নম্বর কোরআন হাদিস অনুসারে আয়াত তাহার কত নম্বর কোরআন হাদিস অনুসারে দয়াল গো ও গো দয়াল গো আরে বাজান বলছে রাসূল বারে বারে তোমরা সেবা করো যার যার মা বাবারে এখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা সেবা করো যার যার মা বাবারে যদি আমার মা বাবাকে সেবা করলে আমার দয়াল আমার রাসূল পাক সাক্ষী হয়ে আমাকে পার করে নেয় তাহলে আপনাকে আবার কেন নতুন করে এসে আমার সেবা করতে হয় তাই বলেছে আরে দয়াল বলছে রাসূল বারে বারে সেবা করো যার যার মা বাবারে তুমি জামিন হবে তাতে ওই না কাল হাসরে তুমি যেদিন হবে তাতে ওই না কাল হাসরে তুমি যেদিন হবে তাতে ওই না কাল হাসরে দয়াল গো রাসূল বারে বারে আরে পাগল সেবা করো তোমরা যার যার মা বাবারে তুমি জামিন হবে তাতে ওই না কাল হাসরে তুমি জামিন হবে তাতে ওই না কাল হাসরে তুমি জামিন হবে তাতে ওই না কাল হাসরে দয়াল রে আরে পাগল বলো সেই মুরিদের খবর আমার আল্লাহ কি দিয়েছে স্বাক্ষর আয়াত তাহার কত নম্বর কোরআন হাদিস অনুসারে আয়াত তাহার কত নম্বর কোরআন হাদিস অনুসারে আয়াত তাহার কত নম্বর কোরআন হাদিস অনুসারে দয়াল আপনার কাছে আমার চাওয়া আপনার কাছে আমার পাওয়া আজকে আপনি আমার যদি আপন করে আপনার চরণ তলে একটু ঠাঁই দেন আর আমি ছোট্ট করে গত বছরের ন্যায়
এখানে গান করেছিলাম আপনার সাথে, আপনার বলেছে যে অনেক বড় বড় করে কথা বলো, আমি যেন আজকের কথাগুলো বড় না হয়, ছোট করেই বলে শেষ করব। এই জন্য শোনাও দয়াল গুণমণি, কই তোমায় বিনয় শুনে। শোনাও দয়াল গুণমণি, কই তোমায় বিনয় করে। শোনাও দয়াল গুণমণি, কই তোমায় বিনয় সুরে। দয়া করে মুরিদের ভেদ বুঝাও মোরে, বুঝাও মোরে। দয়া করে মুরিদের ভেদ বুঝাও মোরে। মানুষ খালি কমে যাইতেছে করে। যাও আমার বাজানে গেছে, ছোট্ট ছোট্ট করে জানবো আর কি, বেশি বড় করে না। হ্যাঁ, বেশি বড় করে জানান যেত না। হ্যাঁ, আমার দুনিয়ায় আখেরাত দাও সুন্দর করে। শামসুল চান আমার দুনিয়ায় আখেরাত দাও সুন্দর করে। এক নিয়তে এসেছি বাবা আজিজ চান তোমার দরবারে। আমার দুনিয়ায় আখেরাত দাও সুন্দর করে। আখেরাত সুন্দর করে। দুনিয়ায় আখেরাত দাও সুন্দর করে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। আখেরাত সুন্দর করে। এই দুনিয়ায় আখেরাত সুন্দর করে। এক নিয়তে আছি তোমার দরবারে। এক নিয়তে আছি তোমার দরবারে। আরে দয়ালো বাবা তুমি ওরে রক্ষণী, তুমি তো জানো সকলি। দয়ালো বাবা তুমি নূরের খনি, তুমি তো জানো আরে সকলি। দয়ালো বাবা আল্লাহর অলি, তুমি তো জানো সকলি। ওরে জীবনের অপরাধ তুমি দাও ক্ষমা করে। জীবনের অপরাধ তুমি দাও ক্ষমা করে। আমার জীবনের অপরাধ তুমি দাও ক্ষমা করে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। ও বাবা দাও ক্ষমা করে। জীবনের অপরাধ বাবা দাও ক্ষমা করে। ওরে আজিজ বাবা তুমি আল্লাহর অলি, তুমি তো জানো সকলি। আজিজ বাবা তুমি আল্লাহর ওলি, তুমি তো বাবা জানো সকল। আরে বান্দারি বাবা তুমি আল্লাহর অলি, তুমি তো জানো সকলি। ওরে ব্যাধি মুক্ত দেহ তুমি দাও আমারে। তুমি নাও আমারে। ওরে ব্যাধি মুক্ত দেহ তুমি দাও আমারে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। ওরে রহমতের চাদর দিয়া আমাকে রাখো জড়াইয়া। আখের চান রহমতের চাদর দিয়া আমাকে রাখো জড়াইয়া। ওরে সরকার জালালের জায়গা দিও হৃদয় বাসরে। জালালের ঠাইনা নিও হৃদয় বাসরে। তোমার পুতুলের জায়গা দিও হৃদয় বাসরে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। নিয়তে
দয়ালো বাবা তুমি আল্লাহর অলি, তুমি তো জানো সকলি। দয়ালো বাবা তুমি আল্লাহর ওলি, তুমি তো বাবা জানো আহা, সকল। দয়ালো বাবা তুমি আল্লাহর অলি, তুমি তো জানো সকলি। আরে ব্যাধি মুক্ত দেহ তুমি দাও আমারে। ওরে বেদি মুক্ত দেহ তুমি নাও আমারে। ওরে আজিজ বাবা, ওরে ব্যাধি মুক্ত দেহ তুমি দাও আমারে। ওরে বেদি মুক্ত দেহ তুমি নাও আমারে। ওরে ব্যাধি মুক্ত দেহ তুমি দাও আমারে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে, এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। দুনিয়ায় আখেরাত দাও সুন্দর করে, দুনিয়ায় আখেরা দাও সুন্দর করে। এই দুনিয়ায় আখেরাত দাও সুন্দর করে। এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে, 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 নিয়তে এসেছি বাবা তোমার দরবারে, এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে, এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে, এক নিয়তে এসেছি বাবা তোমার দরবারে। বাহ বাহ বাহ। আমার উস্তাদ একটি গান লেগেছে, ধুম চলেছে বেচা কিনার, যাচাই করে নাও পিরিতের বাজার ভালো না। বাবা রে, কত ফকির দেখলাম, ফকির আস্তে আস্তে ওইটা ঘরে যা ঘুমা, কষ্ট হয়। এই গানটাই হচ্ছে ফকিরদের জন্য। এই যে আমার এক দরদি গুরু প্রেমের আশিকান এসে বসে রয়েছে। প্রত্যেকেরই একটি কর্ম থাকে, কাজ থাকে, ব্যস্ততা থাকে, তারপরেও দু চারটা গুরু প্রেমের কথা শোনার জন্য মানুষ এখানে আইসা বসে রয়েছে। যারা গুরুকে ভালোবাসে তারা গুরু প্রেমের কথা শুনলে তার হৃদয়ে একটু কম্পন জাগে। আর যারা গুরুকে ভালোবাসে না, ওর কাছে ওই নিদ্রাটাই অনেক ভালো। এটা আমিও বলি, আপনি আপনার গুরুকে ভালোবাসতে পারলেন না, আপনি যে শুয়ে থাকেন গা, গান বুঝেন না, আপনি শুয়ে থাকেন গা।
এই গানটা অত্যাধিক একজন কঠিন এবং হৃদয় বিদারক গান। যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছে, গুরু যাকে ভালোবাসছে, তাদের কাছে এই বাউল গানগুলো ভালো লাগে, নসিব লাগে না। তো যাক, আমি বেশি কথা বলবো না। আমি কিছু প্রশ্ন করেছে গানের ভিতরে। যখন আমি রুহুকারে ছিলাম, তখন আমি বায়াত হয়েছি গুরুর কাছে। যখন মানুষ কুলে আসি নাই, রুহু অবস্থায় ছিলাম। আমি যখন রুহু ছিল, যে রুহুটা না অন্তরের মধ্যে, এখানে রুহু থাকে। আর বিজ্ঞান, যেটাকে আমরা সায়েন্স বলি, বিজ্ঞান, ডাক্তার, এই ডাক্তার বলছে আমরা ওপেন হার্ট সার্জারি করেছি, কিন্তু রুহু বলতে আমরা কিছুই পাই নাই। হাদিস দলিলে প্রমাণ করে রুহু থাকে এই বামরে স্তন এর 2 আঙ্গুলি নিচে, যাকে কাল বলা হয়, কলব বলা হয়, ইংরেজিতে হার্ট বলে, বাংলায় হৃদয়, আরো বাংলা শব্দ আছে যাকে হৃৎপিণ্ড বলা হয়। এখানে রুহু থাকে। অথচ ডাক্তাররা কি বললেন, যে মানুষের হার্ট, ওপেন হার্ট সার্জারি করেছি আমরা, কিন্তু আত্মা যদি থাকতো তাহলে আমরা ডাক্তাররা খুঁজে পাইতাম। কিন্তু আত্মা বলতে মানুষের দেহের মধ্যে কিচ্ছু নাই, এটা ডাক্তাররা কলমে লিখেছে। কিন্তু আল্লাহ যে কলমে লিখলো, যে মানুষের ভিতরে রুহু, ওয়াহ নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শারগের নিকটে থাকি। ওহু আমা আকুম আইন্নামা কুনতুম, আল্লাহ বলছে তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। বাহ 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 বাহ। তুমি যেখানে, আল্লাহ বলছে আমিও সেখানে। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরং। আমার আল্লাহ যখন এক ঈশ্বর, মানে এক ছিল, হঠাৎ তার চিন্তা চেতনা আসলো যে আমার একা ভালো লাগে না, আমি মানুষ সৃষ্টি করব। এই তার বাসনা জাগলো, এই মানুষকে সৃষ্টি করলেন। তাই ছিল অখণ্ড মণ্ডলাকার, এই ব্যাপ্তং যেন চরাচরং। এখানে আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে আমরা সৃষ্টি। আল্লাহ নূরে নবী, নবীর নূরে আমরা, তাহলে আমরা আল্লাহর অংশ। আমি যদি বলি, আপনারা যদি বলেন যে আপনি নবীর বংশধর, কোন জায়গায় কথাটার ভুল হবে না। আপনি যদি বলেন যে আপনি নবীর বংশধর, হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, যাহাই বলেন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি নবীর বংশধর। এটা আল্লাহ স্বীকার করছে, রাসূল স্বীকার করছে। আমাদের বলতে আর স্বীকার করতে কোনো দোষ নাই। সুতরাং এই যে আল্লাহ, আমরা আসলাম এই জগতের ভিতরে, সেই রুহুকারে আল্লাহ বলতেছে কি, আল্লাহর কাছে যখন নূর আলাদা হয়ে গেল, কি বলল, আল্লাহ একটা স্বপন দেখলেন। স্বপন দেখার পরে তার কাছ থেকে নূর আলাদা হলো। আল্লাহ সেই নূরকে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর তুমি কার? নূরে কয়, আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। আল্লাহ কয়, তুই কিছুক্ষণ আগে আমার কাছে ছিলি, আর এই মাত্র তুই আলাদা হইয়া তুই আমাকে মানুষ না। এবার আল্লাহর হাত দিয়া 3টা টুকরা করে নূরের। এবার নূরের প্রশ্ন করা হচ্ছে, আলাস্তু বিরাব্বিকুম, নূরে কয়, ইয়া কালুবালা, ইয়া কালুবালা, তুমি আমার প্রভু, তুমি আমার। তখন বলেছিল যে আল্লাহ তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমার সত্তা। এইটুকু বায়াতের দলিল পাওয়া যায় সেই রুহু জগতের ভিতরে। এখন নবীর নূরে আমরা সৃষ্টি পৃথিবীতে, তারপরে কেন বায়াত হতে হবে? গাছে যখন আম থাকে না,
ওই আমটা যখন কোনো কারণে পড়ে নিচে যায়, নিচে পড়ে মানে মাটিতে পড়ে, ওইটা ধোয়া ছাড়া খাওয়া যায় না, ওইটাকে ধুইতে হয়। যখন রুহুকারে ছিলাম তখন পবিত্র ছিলাম, যখন এই জমিনে আসলাম এই যে আমার ভিতরে পাপ ঢুকলো, এই পাপকে মোচন করার জন্য আবার গুরু মুরিদ হইতে আমার হয়। আবার গুরু ধরতে হয়, বাহ, যাতে বাহ, আমি বাহ। ওই পাপে থেকে বেঁচে থাকতে পারি। একটু উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে, আপনারা অনেকে দেখেছেন বা আছেন এখানে উপস্থিত, আমিও দেখেছি, আমাদের বাড়ি তো 15-20টা করে গরু পালতো, পিছনে রাখাল থাকতো। কেন? এই রাখাল ওই গরু যাতে অন্যের ক্ষতি না করে, এর জন্য রাখাল থাকতো, গরু যাতে অন্যের ক্ষেত খামারের মধ্যে মুখ না দেয়। ঠিক তদ্রুপ পীর মাশায়েখরা হচ্ছে ভক্তদের জন্য রাখাল স্বরূপ। কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝি না, এটা আমার মুর্শিদ আমাকে বুঝিয়ে দেয়, ওইভাবে আমি দিক নির্দেশনা করে চলি, আমার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হয় না। নবী রাসূল আসছেন যুগে যুগে মানুষকে সত্যের পথ, সুন্দর পথ দেখানোর জন্য। নবী রাসূলরা একই কর্মই করেছে। হে মানুষ, তোমরা শোনো, আল্লাহ এক অদ্বিতীয়, আমি নবী, আমার কথা শোনো, তোমরা অন্যায় করো না, ব্যভিচারে লিপ্ত হইও না। একই দাওয়াত দিছে রাখাল স্বরূপ, আমরা যাতে কোনো খারাপ পথে না যাই, এর জন্য পীর ধরে সহি শুদ্ধ হয়ে আবার আল্লাহর কাছে যেন ফিরে যেতে পারি। আমি একটা গান করি, তারপরে বাহ, ওনার বাহ, আরো বাহ, প্রশ্ন বাহ। আছে, জবাব দেওয়ার চেষ্টা করব। তুই হবি মানুষ, পাবি মানুষ রে। মানুষ আকার নিলেই মানুষ বলে না তারে, মানুষ হওয়ার জন্য একজন মানুষের কাছে যাওয়া লাগে, এই মানুষটা হইতে হবে। আপনি যদি ভাবেন যে আমি মানুষ হয়ে গেছি, তাহলে জিনিসটা সম্পূর্ণভাবে বল। কেন? সূরা বাকারার মধ্যে লেখছে, অলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মানুষ মুসলমান না হয়ে কেউ কবরে আইসো আইসো না। না। আল্লাহ কথা কয় না, তুমি বড় গায়ক না হয়ে, কোনো মন্ত্রী কমিশনার না হয়ে কবরে আইসো না, তুমি কোনো পিসাব না হয়ে কবরে আইসো না। এই কথাটি আল্লাহ বলেন। আল্লাহ বলছে একটি কথা সবার জন্য, অলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে কবরে আসিও আইসো না। না। এই কথাটা বলে বেশি বেশি দেখবেন, ওই যখন আমরা আমাদের গ্রামে কোনো মানুষ চিরবিদায় নিয়ে চলে যায়, ইমাম সাহেবরা সামনে দাঁড়িয়ে দেখবেন এই বয়ানগুলো বেশি জারে। আপনাকে আমাকে বলছে মুসলমান না হয়ে কবরে আইসো না। আপনি যদি ভাবেন যে আমি টুপি মাথায় দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মুসলমান, মুসলমানের সংজ্ঞা দিছে যার হাত এবং মুখ পবিত্র, যাহার দ্বারা জীবন অন্যের কোনো ক্ষতি সাধিত হয় নাই, ওই ব্যক্তি মুসলমান। আপনি জীবনে একটা মিথ্যা কথা মুখ দিয়ে বলেন নাই, আপনার হাত দ্বারা ক্ষতি হয় নাই কারো, এরকম গুণ যদি আপনি থাকে তাহলে আপনি মুসলমান। বাহ, 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 বাহ। এবার নিজের প্রশ্ন করে দেখেন, এই গুণের অধিকারী কি আপনি আছেন না? না। তুই হবি মানুষ, পাবি মানুষ রে। তুই হবি মানুষ, পাবি মানুষ রে। তুই হবি মানুষ, পাবি ভালো ভালো। মানুষ রে। এ বাজার লাভ ভোগলে পাবি কেমিনে, হইলে মানুষ চলো মানুষের সন্ধানে, আছে মানুষ আনন্দের বাজারে, হইলে মানুষ কবি মানুষের সন্ধানে। মানুষ হইলে মানুষ চিনে, পশু কি আর তাই জানে,
দর্শনে হইলে মানুষ চলো মানুষের সন্ধানে আছে মানুষ আনন্দের বাজারে হইলে মানুষ চলো মানুষের সন্ধানে মানুষে বলে কয় পীর ধরুম তারে পীর ধরুম, আমি তো পীর পাই না বিশ্রিয়া। আর সাধক রজ্জব দেওয়ান এখানে বলেছে কি, মানুষ হইলে মানুষ চিনে, পশু কি আর তাই জানে, পশু কাম মানুষের সাজলে কেনে। বাবা আমার এই গাঁজা খাওয়ার অভ্যাস আছে, আবার বিশ্বাস করে রাস্তায় খাই। আমার যদি গাঁজা খাওয়ার অভ্যাস থাকে, আমাকে এনে ছাইরা দেন, আধা ঘন্টার মধ্যে কে কে গাঁজা খায় আমার সাথে খাতির হয়ে যাব। কিন্তু আপনি পাইবেন না বিশ্রিয়া, কেন আপনি তো ওই লোক চিনেন না। আমি যদি মানুষ হই তাহলে মানুষ আমার চোখে ঠিকই পড়বো, আমি যদি চোর হই তাহলে আমি চোর ঠিকই চিনো। বাবা বাহ মানুষ আগে হন, দেখবেন যে সকলেই মানুষ, আমি ছাড়া দেখবেন সবাই মানুষ। নিজে ভালো হইলে জগৎ ভালো বলে। ওরে আছে মানুষ আনন্দের বাজারে হইলে মানুষ চলো মানুষের সন্ধান। ওই আছে মানুষ আনন্দের বাজারে হইলে মানুষ চলো মানুষের সন্ধান। এই আসল মানুষ মার্কা মারা আই রূপের গড়ে দেই পাহাড়, আরা জনম বইরা থাকে যেইখানে, আসল মানুষ মার্কা মারা ভালো ভালো রূপের গড়ে দেই পাহারা, তারা জনম বইরা থাকে যেইখানে, রূপ সম্বলে হলে ভরা, জনম বইরা থাকে সেখানে। আবেটা। ওরে রূপ সম্বলে হলে ভরা, তারে সাদরে করে নাই বড় রে, আলা তাকে চরণ পবিত্র চরণে, মানুষের সন্ধানে আছে মানুষ আনন্দের বাজারে হইলে মানুষ চলো মানুষের সন্ধানে। এই আসল মানুষ মার্কা মারা রূপের ঘরে দেয় পাহারা, জনম বইরা থাকে যেই খানে। একটি কথা বলে যাই, আমরা গুরু ধরে না, আর যারা ধরেছেন তারা তো ধরেছেনই, আর যারা ধরেন নাই তাদের প্রতি আমার একটি অনুরোধ, 60 ফুটা গর্তে 1 ফোঁটা বীর্য হয়, 60 ফুটা বীর্যে 1 ফোঁটা রতি হয়, এই 60 ফুটা রতিতে 1 ফোঁটা মতি হয়। এই মতি যে যতন করে তার মধ্যে জ্যোতি হয়। অনেক দূর অনেক দূর আর এই তথ্য জানতে গেলে ওই যে আমি হোসেন পিসা বসে রয়েছে এরকম মানুষের কাছে যেতে হয়। আপনি ভাববেন কি ধরুন যে আমার শরীরে বড় শক্তি কম আছে না,
আসেন কবরে, কবরে আসবেন না? আসেন, এসে দেখেন। আল্লাহ আল্লাহ কি বলছেন? সূরা কাহাফ 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে, আমি যাকে হেদায়েত করেছি তার কপালে মুর্শিদ মিলাইছি। আরে যার কপালে যারে হেদায়েত করি নাই আমি আল্লাহ তার কপালে মুর্শিদ মিলাই নাই। ওই কানাই কি বলবো এখন কই বলতে গুরু পাইলাম না। ভালো গুরু। এবার আপনি বুঝতে দেন আপনি আল্লাহ হেদায়েতের ভিতরে রাখবেন। আমার সূরা কোরআনের সূরা কাহাফ 17 নম্বর আয়াত বলে দিলাম, লেখা ভাষায় যে মিলিয়ে দেন। বয় দিলে ভুল বলবে না, বয় দিলে ভুল বয় না সত্য কয়, বয় দিলে কোরআন পড়ে না মিলিয়ে তারপরে বয়টি সমস্ত মন্তব্য করবে। আরে আল্লাহ বলেছে আমি তাকে হেদায়েত করেছি, আমি তার কপালে খালি মুর্শিদ মিলাইছি, তারে হেদায়েত করি না, আমি তার কপালে মুর্শিদ মিলাই নাই। এবার যদি আপনি গুরু ধরে থাকেন তাহলে আপনি হেদায়েতের ভিতরে, আর যদি গুরু না ধরে থাকেন তাহলে আপনি হেদায়েতের বাইরে। আর এই কথাটা আমার বাপে কয় নাই, কইছে আমার আল্লাহ। আর আল্লাহর কথা মানতে যদি কারো কষ্ট হয় তাহলে আমার আর কোনো কথা নাই। সূরা ফাতহা 10 নম্বর আয়াতে আমাদের লেখছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাহু বিমাউ আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু মান আওফা বিমা হাদাল্লাহি ফাসাইতিহি আজরান আজিমা। আমার আল্লাহ ঘোষণা করতেছে, তুমি যে হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলা, আমি আল্লাহ ওই হাতের উপর হাত রেখে দিয়েছিলাম। আপনি পীরের হাতে হাত রাখলে আপনার আল্লাহ ওই পীরের হাতের উপর হাত রাখবে। কুরআন সূরা ফাতহা 10 নম্বর আয়াতের মধ্যে সাক্ষী দিচ্ছে আল্লাহ। আপনি যদি মুরিদ জীবনে না হইবেন, আপনার হাতের সাথে আল্লাহ কোনোদিনও মিলাইবো না। আপনি দেখলেন যে আমি আমির বিশ্ববের কাছে মুরিদ হইছি, ভুল, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ সাক্ষী দিচ্ছে এখানে। তুই যখন আমির বিশ্ববের কাছে বায়াত করতে যাস, ওই আমির বিশ্ববের হাতের সাথে হাত মিলাস, আমি আল্লাহ ওই হাতের উপর হাত রেখে দিয়েছিলাম। এ মানুষ তো আমার কাছে বায়াত হইছে, কোনো মানুষের কাছে বায়াত হইছে না। এটা আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছে। আর যদি আমি আমির বিশ্ববের উসিলা তালাশ না করতাম, আমার আল্লাহ কোরআন আমার আপনার সাথে আরে হাত মিলাইতো না। এত বড় সুবর্গ আমার কোনোদিন হতো না যদি আমি একজন পীরের কামিলের হাতের সাথে হাত না মিলাইতাম, তা আমার হাতের সাথে আল্লাহর হাত স্পর্শ করতো। এত বড় সৌভাগ্য যদি থেকে বঞ্চিত হন, তাই আমার কিছু করার নাই, আমার আল্লাহর কিছু করার নাই। আল্লাহ কোরআনের মধ্যে সাক্ষী দিচ্ছে বায়াত গ্রহণ করার জন্য। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা যাকাল মুমিনা ওয়াইয়ানাকা আলাল্লাহ। অনেক মানুষের কয় এই মহিলা মানুষের উচিত দোনকে, মহিলা মানুষের এই স্বামী হচ্ছে বিষ, এরকম কথা বলে বলেন। হ্যাঁ, অথচ আল্লাহ কোরআনে এই যে সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে রাসূল, যেসব নারীগণ আপনার কাছে এসে শপথ করে আমি অন্যায় করব না, ব্যভিচারে লিপ্ত হব না, আমার আল্লাহ বলেন তাদেরকে আপনারা বায়াত করে নেন। রাসূলের কাছে নারীরা বায়াত হয়েছে। হ্যাঁ, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই কথাটি বলে না শুধু পুরুষ মানুষের জন্য, আমি ইবাদতের জন্য পাঠাইছি, মহিলা মানুষের ইবাদত লাগবে না, এই কথা বলে নাই। নারী পুরুষ ওই কেন করা ফরজ, আর উভয় হিসাব দিবে, উভয় কবরে হিসাব দিতে হবে। তাই প্রত্যেকটা মানুষেরই পিঠ ধরতে হবে। পিঠ যার দাগ পিঠ নাই তার কি হচ্ছে শয়তান, মানলাহু সাইকুল্লাহি শয়তান, যার পিঠ নাই তার কি হচ্ছে শয়তান। কথা বুঝেন? তারপরে খোঁজার চেষ্টা করবেন। আপনি পিঠ নাই, আপনি কি করবেন? হ্যাঁ, আপনি পিঠ নাই, আপনি মরে দেখেন, আল্লাহ আপনার বান্দা কইতেছে, নবী আপনার উম্মত কইতেছে। এই সুন্দর জগতে পৃথিবীতে আসলেন কি আপনি জিজ্ঞেস করতেন নিজের মনটা একবার? আমার একদিন জিজ্ঞেস করতেন, আপনি আর জিজ্ঞেস করতেন, হে আল্লাহ তুমি পৃথিবীতে কেন পাঠাইলেন? হ্যাঁ, এই প্রতিষ্ঠান চাকরি করবো, খাবো, বউ বাচ্চা রান্না বাড়ি করবো, আমি কি মরবো না কোনোদিন?
শেখ সাদি রহমতুল্লাহ বলছে মানুষ এমন ভাবে চলে, মানুষ এমন ভাবে চলে সে দেখে তার বোঝা যায় সে জীবনে কোনোদিনই মরবো না। শেখ সাদি রহমতুল্লাহ বলেছে। আর যখন ওই মানুষটি মারা যায় তখন তার দেখলে বোঝা যায় এই পৃথিবীর উনি কিছুই আছে না, কারণ অসহায় মতো করে থাকে, অসহায় মতো করে থাকে মানুষ। এত বাহাদুরি বুজুর্গি তোমার শক্তি কোথায় গেল আজকে? সাপ সাপ ব্যাংকে দৌড়াচ্ছে, সাপ ব্যাংকে দৌড়াচ্ছে, তখন ব্যাংক যদি শুধু যাওয়ার পর হাঁপিয়ে গেছে, তখন ব্যাংকে সাপের কয় তুমি বাঁকা হয়ে দৌড়াচ্ছে, কয় তাহলে কি কষ্ট? কয় সুজা হয়ে দৌড়া, কয় সুজা হয়ে দৌড়াই তো তোর ধরা পারবো না, আমার অভ্যাসী ব্যাগ হয়ে দৌড়াইলে তাড়াতাড়ি যেতে পারি এবং তোর গরু। আর ব্যাগে তো পারতেছে না, ব্যাগে কয় তুই সুজা হয়ে দৌড়া, সুজা হয়ে দৌড়া। আর ব্যাংকের কথা সাপ শুনে বলবি শুনে না, ব্যাংকের কথা সাপ খাবার দরকার। আর ব্যাংক চিন্তা করছে আমার তো যে কোনো আমি তো হাঁপিয়ে গেছি, যে কোনো মুহূর্তে আমাকে ধরবে। ব্যাংক বুদ্ধি করে দেখুন সামনে রাস্তা, ও রাস্তা পার হইল, অর্থ নিঃশ্বাস শিকারী হইব, অদূর ব্যাংক চলে গেছে উপর, সাপও উপর যাচ্ছে, ওই পথ দিয়ে পথিক যাচ্ছে, মানুষ যাচ্ছে। যখন মানুষের সামনে সাপ পড়ে গেছে, এই সাপ লাঠিয়া মাইরে রাস্তার পর একটা সুন্দর মানুষ যখন গেছে কেন তখন সাপে ব্যাংকে গেছে, ব্যাংকে সুন্দর হইলি। আমি যখন কইছিলাম এই সুন্দর তুইও বাঁচতি, এই যে মই সুন্দর হইলি কিন্তু মরার পর সোজা হইলি। আর মানুষ কিছু মানুষের দেখা মানুষ আছে সুজা হয় মরার পর, আর সুজা না হইলে সুজা না হইলে আপনার কাইনা বাঁচবে। আল্লাহ মাফ করুক, আমার মরণ কি বলবো জানি আমি। কত মানুষের দেখছি বাঁধ আছর আছে ওটা আর চাপে রাখবে, আমার সাথে বাইরে আমি জানি না ও আল্লাহর সাথে কত বড় দেবে, হয়তো আমি তার সাথে জঘন্য খারাপ, আমার আরো বেশি হতে পারে, আমি অপরাধী, আমি জঘন্য খারাপ, আমার বেশি হতে পারে, কিন্তু কথা প্রসঙ্গে বলতেছি বাবার মার করবেন না। আপনাকে জিজ্ঞাসা করে দেখেন আপনি কি করেছেন। এই যে রাত্রের বেলা গান হচ্ছে, আল্লাহ রাসূলের কোরআন হাদিসে ওলি আল্লাহর কথা হচ্ছে, এই ওলি আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা, আল্লাহর কথা যদি আপনার ভালো না লাগে, এই পৃথিবীতে ভালো লাগার আর কি আছে আমাকে একটু বলেন। আরে সমস্ত ফেরেশতারা কইছে আল্লাহ তুমি মানুষ বানাইও। আমার আল্লাহ আমি তো জানি তো না জানোস না, আমি মানুষ বানাবো। আল্লাহ এত বড় মুখ করে আমাদেরকে বানাইছে, যখন আমরা নাফরমানি করি তখন ফেরেশতারা আল্লাহ আমরা না করছি কেমন, তখন আমার আল্লাহ লজ্জিত হয়, আমার কারণে আমার আল্লাহ লজ্জিত হয়। একটু মনকে ভাবেন, বোঝার চেষ্টা করেন, আর কত বছর বাঁচবেন, কত বছরে টিকে নিয়ে আসছেন নাই, এক সেকেন্ডে নাই বড় সব বন্ধ হবে রং তামাশা। একটু চিন্তা করলেন না? হ্যাঁ, বাড়িতে যে ঘুমাইবেন মন মনে ভাবছেন অনেকে গেছে, বাড়িতে যে ঘুমাবেন, আর মানুষ 50 বছর বয়স হয়েছে, 25 বছরের উপরে ঘুম পেলে কাটে, কি করলেন জীবনে? সকাল থেকে রাত পরে 12টার উপরে আছে, চিন্তা করলেন একবার দুইবার তিনবার কতবার আপনার আমার কথা মনে পড়েছে? কেউ অনেকবারই পড়ছে, কেউ পরে। আপনারা কি বিরক্ত হতেছেন? না 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 না, বিরক্ত হয়ে বসে যাও। তাই আমার কোন রূপ এতটুকুই, আপনারা আরবি পড়তে না পারেন, বাংলা কোরআন আছে, 300, 350, 400, 500 টাকা হলে একটা বাংলা কোরআন পাওয়া যায়। আপনারা আল্লাহ আপনার সাথে কি বলেছে, কিনা ভাষা, এটা পড়েন, আপনি জবাব দিবেন না? আপনি তো জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে। খালি সংসার নিয়ে ব্যস্ত, ঘর ভাড়া দিবেন, কারেন্ট বিল দিবেন, গ্যাস বিল দিবেন, নিজে খাবেন, বউ বাচ্চা নিয়ে সুখে থাকবেন। আজকে এই মুহূর্তে চলে যান, দেখেন তো আপনার অবস্থান কোথায় হবে। সমাজের মানুষগুলো তাড়াতাড়ি বাড়ি দেবে, আত্মীয় স্বজনে করবো যে
রাখতে হয় না পাপ হয়। তার মানে কি ও বাড়িতে যায় আমার কাছে না ওর বছরে তাড়াতাড়ি কবরে নামা আমি বাড়ির গাড়িতে দিই তাড়াতাড়ি আহারে কত লোক বেশি হয়ে যাবে এখন দেখি বাজাও। আছে মানুষ আনন্দের বাজারে এই আসল মানুষ মনোজোর পছন্দ করে কেন নয় এই হয় না পরিচয় উচিত আমি শুনে আসল মানুষ মনোজোর এই পছন্দ করে কেন নয় ভালো ভালো হয় না পরিচয় উচিত আমি কাদের জানদের ফিরে আমার বাবাজি বলেছিল আমি মা বাবাকে বললেই তো জান্নাত পাবো তুই পীর বলবো কেন মা বাবার সাবজেক্ট আলাদা পীরের সাবজেক্ট আলাদা সূরা আল-নাসা আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আউলি আমরিল মিনকুম আমার আল্লাহ ঘোষণা করিলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে স্মরণ করো তোমরা আমার রাসূলকে স্মরণ করো তোমরা স্মরণ করো দুনিয়াতে যে মানুষটি নিয়ামত প্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত তার স্মরণ করো এটা কোথায় সূরা নাসা 59 নম্বর আয়াতের মধ্যে এই কথা লিখছে তোমরা আল্লাহকে স্মরণ করো তোমরা স্মরণ করো রাসূলকে স্মরণ করো দুনিয়াতে যে মানুষটি নিয়ামত প্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত তার অনুকরণ অনুসরণ করো এটা আল্লাহ বলছে আপনাকে একটা মানুষের সঙ্গ করার জন্য কোন মানুষের সঙ্গ করবেন যে মানুষটি দায়িত্বপ্রাপ্ত পীর মা শেখ ফরকানি ওলি আল্লাহ তার সঙ্গ করে অকুলমা সাদিকিন সত্যকে সঙ্গ করো এটা আল্লাহ আপনাকে বলেছে কেন করবেন না কোরআন হলো ফরজ আমাদের জন্য বাধ্যতামূলক মানতে হবে ওরে আছে মানুষ আনন্দের বাজারে মানুষের সাথে আছে মানুষ আনন্দের বাজারে মানুষের সাথে অনেকগুলো কথা বললাম আর একটা গান আমার কাছে প্রায় বাজে একটা গান গিয়ে বসি তারপর বাবা যদি কি প্রশ্ন রাখে এরপর আপনার দুটো সহকারে বসেন সুন্দর পরিবেশ দিয়ে বসছেন বাহ আমি প্রত্যেকের প্রতি ভালোবাসা জ্ঞাপন করি
সাধনার বনে আসিয়া গে মানব তুলে আরে মানুষ হলো আনা দিবি বলে তুই আজও দিবি না কেন রে মন সাধু গুরু সঙ্গ নিলি না কেন রে মন সাধু গুরু সঙ্গ নিলে না শত সাধনার পরে আসিয়া গে মানব তুলে শত সাধনার পরে আসিয়া গে
হয়ে তোমার পেটে আইসে একজন পীর ধরেছে। খাজা মরিদের সৃষ্টি চার কথায় ইন্ডিয়াতে 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। উনি কিন্তু একজন গুরুধরা। মিরপুর শাহী খান জাহান আলী, সিলেটের শাহজালাল শাহপরান, শ্রদ্ধা করি ভক্তি করি আইমারা প্রমুর আলী জালাল চান, হ্যাঁ ভান্ডারী শরীফ বৈরাবত, দেখেন তো যারাই জগতে প্রতিষ্ঠিত হচ্ছে তারা প্রত্যেকেই গুরুধর। মাওলানা জালাউদ্দিন রুমি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম উপাধি গাইতে পাইতে শরীয়তের উপরে, উনিও গুরুধরা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এলমে তাসাউফের বিজ্ঞানী গাইতে পাইছে, উনিও গুরুধরা। আমি কি তার থেকে উঠে এই ভুলটা জানি পায়ে ধরে বলে যাই, ভুলটা জানি করে আপনার যেখানে ভালো লাগে, যে মানুষটি ভালো লাগে, আপনার যে দরবারটি ভালো লাগে, ওই দরবারের কাছে আপনার দেহপ্রাণ তাকে বিক্রি করে দেন। আরে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ গুরু ছাড়া আল্লাহর কাছে কখনো আত্মসমর্পণ করা যায় না। আত্মসমর্পণ না করলে আপনি মুসলমান না। হ্যাঁ, আপনার হাত মুখ পবিত্র না হলে আপনি মুসলমান না। আর আল্লাহ ডাক দিছে মুসলমান না হয় কবরে আইসো না, এই কথা বলে নাই। অন্য কিছু হইয়াই মুসলমান না হইলে কবরে যাইব না কিতাব। ব্যথায় যাবে না।